হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। ইন্ডিয়ান আর্মিতে একটা বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান আর্মির বিভিন্ন ওয়ার্কশপে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, বিভিন্ন রকম স্থায়ী গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন রকম পোস্টে। ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, এবং সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কী লাগবে, পরীক্ষার সিলেবাস কী থাকছে, সিলেকশন প্রসেস কী থাকছে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। তোমাদের এই রিক্রুটমেন্টের নোটিশটা কিন্তু এই সপ্তাহের কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে এবং তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট ইন দ্য কর্পস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোন ইউনিটে রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ কোন কোন আর্মি ওয়ার্কশপে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তার এখানে অ্যাড্রেস দেওয়া আছে। তারপরে প্লেস অফ ওয়ার্ক, তোমাদের কোথায় কাজ করতে হবে অর্থাৎ কোথায় চাকরি হবে তার এখানে প্লেসটা দেওয়া আছে। তারপরে দেখো পোস্ট, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, কোন কোন ওয়ার্কশপে, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি পরপর দেওয়া আছে। ঠিক আছে, সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ভ্যাকান্সি কিন্তু আছে এবং সমস্ত পোস্টের ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু 600+ ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। তো এখানে আমরা পরপর দেখে নেব কোন কোন পোস্টে কোথায় কোথায় কত ভ্যাকান্সি রয়েছে। তো দেখো, এখানে বলা হয়েছে মিরাট উত্তরপ্রদেশে ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল্ড 2 এই পোস্টে একটি ভ্যাকান্সি আছে। তারপরে আগ্রা উত্তরপ্রদেশ, সেখানে টেলিকম মেকানিক হাইলি স্কিল্ড 2 একটি ভ্যাকান্সি আছে। জবলপুর মধ্যপ্রদেশে আর্মামেন্ট মেকানিক হাইলি স্কিল্ড 2 একটি ভ্যাকান্সি আছে। তারপরে জবলপুর মধ্যপ্রদেশে আর্মামেন্ট মেকানিক হাইলি স্কিল 2 এই পোস্টে একটি ভ্যাকান্সি আছে। তারপরে দেখো নিউ দিল্লি, এখানে বলা হয়েছে ফার্মাসিস্ট পোস্টে একটি ভ্যাকান্সি আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 11টা ভ্যাকান্সি আছে। ফায়ারম্যানে 2টি ভ্যাকান্সি আছে। ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে একটি ভ্যাকান্সি। ভেহিকেল মেকানিক এই পোস্টে 7টা ভ্যাকান্সি আছে। ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল 2 এই পোস্টে 10টা ভ্যাকান্সি আছে। ফিটার স্কিল পোস্টে 3টি ভ্যাকান্সি। ওয়েল্ডার স্কিল পোস্টে 4টি ভ্যাকান্সি। ট্রেডসম্যান মেড পোস্টে 54টা ভ্যাকান্সি আছে। এরপরে বলা হচ্ছে বিবি ক্যান্টনমেন্ট শ্রীনগর জম্মু কাশ্মীর, এখানে কুক পোস্টে বলা হয়েছে একটি ভ্যাকান্সি। টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ড এই পোস্টে একটি ভ্যাকান্সি আছে। এরপরে জবলপুর মধ্যপ্রদেশে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 11টা ভ্যাকান্সি আছে। স্টোর কিপার পোস্টে একটি ভ্যাকান্সি। ফায়ারম্যানে 4টি ভ্যাকান্সি। টেলিকম মেকানিক এই পোস্টে 7টা ভ্যাকান্সি। টিন অ্যান্ড কপার স্মিথ এই পোস্টে একটি ভ্যাকান্সি। এরপরে আপ হোলস্টার স্কিল্ড পোস্টে একটি ভ্যাকান্সি আছে। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কাকিনাড়ায় আর্মির যে ওয়ার্কশপ রয়েছে সেখানে বলা হয়েছে ফায়ারম্যান পোস্টে 2টি ভ্যাকান্সি আছে। ইলেকট্রিশিয়ান পাওয়ার হাইলি স্কিল 2 এই পোস্টে একটি ভ্যাকান্সি আছে। আর ট্রেডসম্যান মেড পোস্টে 13টা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজও দেওয়া আছে। তারপরে তোমাদের এলাহাবাদ উত্তরপ্রদেশে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 3টি ভ্যাকান্সি। স্টোর কিপার 4টি ভ্যাকান্সি। ফায়ারম্যান 2টি ভ্যাকান্সি। বারবার 1টি ভ্যাকান্সি। ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল 2 2টি ভ্যাকান্সি। ফিটার স্কিল্ড 2টি ভ্যাকান্সি। মেশিনিস্ট স্কিল্ড 4টি ভ্যাকান্সি। ওয়েল্ডার স্কিল্ড 2টি ভ্যাকান্সি। টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ড 4টি ভ্যাকান্সি আছে। ট্রেডসম্যান মেড পোস্টে 14টা ভ্যাকান্সি আছে। এরপরে আগ্রা উত্তরপ্রদেশে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 4টি ভ্যাকান্সি। ফায়ারম্যানে 3টি ভ্যাকান্সি। বারবার 1টি ভ্যাকান্সি। টেলিকম মেকানিক হাইলি স্কিল 2 17টা ভ্যাকান্সি আছে। ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল 2 7টি ভ্যাকান্সি আছে। মোল্ডার স্কিল্ড 1টি ভ্যাকান্সি আছে। এরপরে বলা হচ্ছে মিরাট উত্তরপ্রদেশে ফায়ারম্যান পোস্টে 5টি ভ্যাকান্সি। টেলিকম মেকানিক হাইলি স্কিল 2 27টা ভ্যাকান্সি। ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক হাইলি স্কিল 2 4টি ভ্যাকান্সি। ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল 2 9টা ভ্যাকান্সি। ভেহিকেল মেকানিক মোটর ভেহিকেল স্কিল্ড 11টা ভ্যাকান্সি আছে। ফিটার স্কিল্ড 4টি ভ্যাকান্সি আছে। ওয়েল্ডার স্কিল 2টি ভ্যাকান্সি। টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ড 2টি ভ্যাকান্সি আছে। ট্রেডসম্যান মেড 28টা ভ্যাকান্সি আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক
15টা ভ্যাকান্সি আছে, ফায়ারম্যান 4টি ভ্যাকান্সি, ভেহিকেল মেকানিক পোস্টে 81টা ভ্যাকান্সি আছে, ফিটার স্কিল্ড 1টি ভ্যাকান্সি, মেশিনিস্ট স্কিল্ড 9টি ভ্যাকান্সি। তারপর এখানে বলা হয়েছে এটা কিন্তু পুনে মহারাষ্ট্রের মধ্যে, ঠিক আছে। টিন অ্যান্ড কপার স্মিথ 1টি ভ্যাকান্সি, ট্রেডসম্যান মেট 116টা ভ্যাকান্সি এখানে রয়েছে। তারপরে বেঙ্গালুরু কর্ণাটক, এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক 5টি ভ্যাকান্সি, স্টেনোগ্রাফার গ্রেড 2 1টি ভ্যাকান্সি, ড্রাফটসম্যান গ্রেড 2 1টি ভ্যাকান্সি, স্টোর কিপার 3টি ভ্যাকান্সি, ফায়ারম্যানে 4টি ভ্যাকান্সি, ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল্ড 2 3টি ভ্যাকান্সি, ফিটার স্কিল্ড 16টি ভ্যাকান্সি, ওয়েল্ডার স্কিল্ড 4টি ভ্যাকান্সি, টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ড 12টা ভ্যাকান্সি আছে। তারপরে বলা হচ্ছে ভাদোদারা গুজরাট লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 6টা ভ্যাকান্সি আছে। তারপরে খাদকি পুনে মহারাষ্ট্র ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক 1টি ভ্যাকান্সি। তারপরে দেউলালি মহারাষ্ট্র যেখানে ভেহিকেল মেকানিক পোস্টে 1টি ভ্যাকান্সি, ভেহিকেল মেকানিক মোটর ভেহিকেল স্কিল্ড 4টি ভ্যাকান্সি, ফিটার স্কিল্ড 1টি ভ্যাকান্সি, ট্রেডসম্যান মেট 3টি ভ্যাকান্সি, কুকে 1টি ভ্যাকান্সি আছে, ওয়াশারম্যানে 2টি ভ্যাকান্সি আছে, বারবার 1টি ভ্যাকান্সি, মাল্টিটাস্কিং স্টাফ 3টি ভ্যাকান্সি, আর্মামেন্ট মেকানিক হাইলি স্কিল 2টি ভ্যাকান্সি আছে, স্টোর কিপার 1টি ভ্যাকান্সি আছে। এরপর আহমেদনগর মহারাষ্ট্র যেখানে বলা হয়েছে লোহার ডিভিশন ক্লার্কে 1টি ভ্যাকান্সি, কুকে 2টি ভ্যাকান্সি, ওয়াশারম্যান 1টি ভ্যাকান্সি, ফায়ারম্যান 2টি, বারবার 1টি ভ্যাকান্সি, মাল্টিটাস্কিং স্টাফ 10টা ভ্যাকান্সি আছে, ভেহিকেল মেকানিক 1টা ভ্যাকান্সি, টিন অ্যান্ড কপার স্মিথ 1টি ভ্যাকান্সি, কুক 1টি ভ্যাকান্সি আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কোন কোন ইউনিটের কোথায় কোথায় এক্সাম পড়বে দেওয়া আছে। এখানে বাঁদিকে ইউনিটের নাম অর্থাৎ কোন ইউনিটের ভ্যাকান্সি ক্ষেত্রে কোথায় এক্সাম সেন্টার থাকছে এখানে দেখতে পাচ্ছ মেনশন করা আছে। তো এক্সাম সেন্টারগুলো কিন্তু সবগুলোই বাইরে দেখতে পাচ্ছ। একটা রয়েছে দিল্লি ক্যান্টনমেন্ট, তারপরে গুজরাটে কিছু রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আগ্রা, জবলপুর, গুজরাট, ঠিক আছে। তো এইসব জায়গায় এক্সাম সেন্টারগুলো রয়েছে। আচ্ছা, এরপর দেখো এখানে তোমাদের প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে পোস্টের নাম, তারপরে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এখানে পরপর মেনশন করা আছে। তো এখানে প্রথম পোস্ট রয়েছে ফার্মাসিস্ট। এই পোস্টে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে ফার্মেসির 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, সাথে স্টেট ফার্মেসি কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল 2, ইলেকট্রিশিয়ান পাওয়ার হাইলি স্কিল 2 এবং টেলিকম মেকানিক হাইলি স্কিল 2, এই 3টি পোস্টে সেম কোয়ালিফিকেশন বলা হয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, অথবা বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে আর্ম ফোর্সেস পার্সোনাল বা এক্স সার্ভিসম্যানরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সঙ্গে বলা হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশান, এখানে ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। তারপরে দেখো ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিক হাইলি স্কিল গ্রেড 2, এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে মোটর মেকানিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, অথবা বলা হয়েছে বিএসসি কোর্স করা থাকতে হবে, বিএসসি ডিগ্রি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে, অথবা সংশ্লিষ্ট ট্রেডে আর্ম ফোর্সের পার্সোনাল বা এক্স সার্ভিসম্যানরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তারপরে ভেহিকেল মেকানিক আর্মড ফাইটিং ভেহিকেল হাইলি স্কিল 2, এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের মোটর মেকানিক ট্রেডে আইটিআই কোর্স করা থাকতে হবে, অথবা তোমাদের বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে আর্ম ফোর্সেস পার্সোনাল বা এক্স সার্ভিসম্যানরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলা হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তারপরে আর্মামেন্ট মেকানিক হাইলি স্কিল 2, এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে বলা হয়েছে ফিটার ট্রেডে আইটিআই কোর্স করা থাকতে হবে, অথবা তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে আর্ম ফোর্সেস পার্সোনাল অথবা এক্স সার্ভিসম্যান হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। তারপরে দেখো ড্রাফটসম্যান গ্রেড 2, এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, সাথে বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, অথবা তোমাদের বলা হচ্ছে তোমাদের আইটিআই থেকে ড্রাফটসম্যানশিপ মেকানিক্যালে 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, সাথে বলা হয়েছে তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে সংশ্লিষ্ট কাজে। তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে স্কিল টেস্ট রয়েছে, ডিকটেশন 10 মিনিট সময় থাকবে, স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট, ট্রান্সক্রিপশন ইংলিশে 50 মিনিট সময় থাকবে, হিন্দিতে 65 মিনিট সময় থাকবে, কম্পিউটারে তোমাদের টেস্ট নেওয়া হবে। তারপরে মেশিনিস্ট স্কিল্ড, এই পোস্টে বলা হয়েছে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে মেশিনিস্ট ট্রেডে, অথবা টার্নার ট্রেডে, অথবা মিল রাইট, অথবা
প্রিসিশন গ্রাইন্ডার যে কোনো একটা ট্রেডে তোমাদের এখানে আইটিআই কোর্স করা থাকতে হবে। অথবা বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে আর্ম ফোর্সের পার্সোনাল বা এক্স সার্ভিসম্যানরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তারপরে দেখো ফিটার স্কিল্ড, তারপরে টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ড, আপহোলস্টার স্কিল্ড, মোল্ডার স্কিল্ড, ওয়েল্ডার স্কিল্ড, ভেহিকেল মেকানিক, মোটর ভেহিকেল স্কিল্ড, এই সব পোস্টের জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স করা থাকতে হবে, অথবা তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে আর্ম ফোর্সের পার্সোনালরা অ্যাপ্লাই করতে পারবে, অথবা এক্স সার্ভিসম্যানরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। তারপরে স্টোর কিপার পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সংশ্লিষ্ট স্বীকৃত বোর্ড থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের টাইপিং স্পিড বলা হচ্ছে তোমাদের ইংলিশে 35টি ওয়ার্ড পার মিনিট অথবা তোমাদের হিন্দিতে 30টি ওয়ার্ড পার মিনিট কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এরপরে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকলসের জন্য, এবং তোমাদের 2 বছর হেভি ভেহিকলস ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং হেভি ভেহিকলস, এবং সেই সঙ্গে তোমাদের ভ্যালিড হেভি ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া তোমাদের বলা হয়েছে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তারপরে তোমাদের এখানে কিছু ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা মেনশন করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো ফায়ারম্যান পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বিভিন্ন রকম ফায়ার এক্সটিংগুইশার, হোস ফিটিং এবং ফায়ার অ্যাপ্লিয়েন্স ইকুইপমেন্টস, যেমন তোমাদের ফায়ার ইঞ্জিন, তারপরে টেইলার, ফায়ার পাম্পস, ফোম, ব্রাঞ্চেস, এই সমস্ত বিষয়ের কাজ সংক্রান্ত তোমাদের ইনফরমেশান থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ফার্স্ট এড, ফায়ার ফাইটিং অ্যাপ্লিয়েন্স এবং টেইলার ফায়ার পাম্প, এই সমস্ত ইকুইপমেন্টের মেনটেন্যান্সের কাজ জানতে হবে এবং ইউজ জানতে হবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে মাস্ট নো এলিমেন্টারি প্রিন্সিপালস অফ ফায়ার ফাইটিং এমপ্লয়েড ইন ফায়ার ডিফারেন্ট টাইপস অফ ফায়ার। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে মাস্ট বি কনভার্সেন্ট উইথ ফুড অ্যান্ড অ্যাপ্লায়েন্স ফায়ার সার্ভিস ড্রিলস অ্যান্ড বি এবল টু পারফর্ম দ্য টাস্ক অ্যালটেড টু দ্য মেম্বার অফ এ ফায়ার ক্রিউ। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং তোমাদের বিভিন্ন রকম কঠিন ডিউটি তোমাদের করার মতো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, কুক পোস্টে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের কুক ট্রেডে দক্ষ হতে হবে এবং তোমাদের ইন্ডিয়ান যে কুকিং রয়েছে তার নলেজ থাকতে হবে, ঠিক আছে, ভারতীয় খাবার রান্নার জ্ঞান থাকতে হবে। ট্রেডসম্যান মেড পোস্টে বলা হয়েছে সিম্পল মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া বারবার ট্রেডে বলা হয়েছে তোমাদের এখানে বারবার পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের বারবার ট্রেডের কাছে দক্ষ হতে হবে। আর তোমাদের এখানে বলা হয়েছে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে, বারবার ট্রেডে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। এরপর ওয়াশারম্যান পোস্টে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, সঙ্গে তোমাদের মিলিটারি বা সিভিলিয়ানদের জামাকাপড় কাচার কাজ জানতে হবে। এছাড়া এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ, এছাড়া বলা হয়েছে ড্রাফটি, মেসেঞ্জার, তারপরে সার্চার, গার্ডেনার, সাফাইওয়ালা, চৌকিদার, বুক বাইন্ডার, এইসব পোস্টে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সাথে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডের কাজে দক্ষ হতে হবে এবং তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে 1 বছর এক্সপিরিয়েন্স চা হয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে। এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 2A যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের পে লেভেলটা মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 2B থেকে 2J পর্যন্ত, এখানে তোমাদের বাদিকে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সেখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। তারপরে সিরিয়াল নাম্বার 2K থেকে 2W পর্যন্ত পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। তারপরে পোস্ট সিরিয়াল নাম্বার 2X থেকে 2AA পর্যন্ত তোমাদের এইসব পোস্টে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বেতন কাঠামো এবং গ্রেড পে পরপর মেনশন করা আছে, এগুলো তোমরা দেখে নিও। এখানে তোমাদের বয়স হতে হবে বলা হয়েছে 18 থেকে 25-এর মধ্যে। এছাড়া তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এই পোস্টে কিন্তু 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে তোমাদের বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC NCL প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, PWBD ক্যান্ডিডেটরা 10 বছর এখানে বয়সের ছাড় পাবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এই পোস্টে তোমাদের বলা হচ্ছে হাইট হতে হবে 165 সেমি। সঙ্গে বলা হয়েছে ST প্রার্থীদের ক্ষেত্রে হাইটে 2.5 সেমি ছাড় রয়েছে।
চেস্ট তোমাদের বলা হয়েছে না ফুলে 81.5 সেমি হতে হবে, ফুলিয়ে তোমাদের মিনিমাম 85 সেমি করতে হবে। ওজন তোমাদের মিনিমাম হতে হবে 50 কেজি। এছাড়া তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স চেস্টে রয়েছে 63.5 কেজি ওজনে একটা মানুষকে নিয়ে পিঠে নিয়ে 183 মিটার যেতে হবে 96 সেকেন্ডের মধ্যে। তারপরে 2.7 মিটার ওয়াইড ডিস দিতে হবে, দুটি পায়ে ভর করে কিন্তু লং জাম্প দিতে হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে 3 মিটার ভার্টিক্যাল রোপ অর্থাৎ 3 মিটার লম্ব দড়ি বেয়ে তোমাদের হাত এবং পায়ের সাহায্যে উপরে উঠতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের মধ্যেই। সেই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে। তারপর ফর্মটা ফিল আপ করবে। ফর্মের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড দেবে। সঙ্গে তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, যেখানে তোমাদের সেই এনভেলপের মধ্যে করে কিন্তু অ্যাডমিট কার্ড তারা পাঠাবে। সেই জন্য তোমাদের একটা ব্ল্যাঙ্ক সেলফ অ্যাড্রেস এনভেলপ দিতে হবে, যার সাইজ বলা হচ্ছে 10.5 সেমি ইন্টু 25 সেন্টিমিটার। ঠিক আছে। এবং সেখানে তোমাদের 5 টাকা দামের একটা পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে তার উপরে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা সমস্ত ডকুমেন্ট জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই যে সেলফ অ্যাটেস্টেড তোমাদের সেলফ অ্যাড্রেস এনভেলপ, এই সমস্ত ডকুমেন্ট একটা বড় খামের মধ্যে করে ভরবে। সেই খামের পর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম লিখতে হবে। ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশের দিন থেকে আগামী 21 দিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো সেই সব করতে গেলে কিন্তু তোমাদের 17ই জানুয়ারি 2025 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে। 17ই জানুয়ারি 2025 হচ্ছে এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সংশ্লিষ্ট যে আর্মির ওয়ার্কশপ রয়েছে তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ভ্যাকান্সির মধ্যে কিন্তু বাঁদিকে সমস্ত ওয়ার্কশপের অ্যাড্রেস দেওয়া আছে। তোমরা যে ওয়ার্কশপে এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই ওয়ার্কশপের অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। এখানে বলে দেওয়া হয়েছে অর্ডিনারি পোস্টের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। ঠিক আছে, অর্ডিনারি পোস্টের মাধ্যমে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশনস উইদাউট ডিএভিপি অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার উইল নট বি অ্যাকসেপ্টেড। তো ডিএভিপি সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার রয়েছে সেটা তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনের মধ্যে মেনশন করতে হবে, না হলে কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট করবে না, এটা মেনশন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষার যে সিলেবাস। তো এখানে দেখো তোমাদের প্রথমে 150 নাম্বারের একটা পরীক্ষা নেওয়া হবে, সেখানে তোমাদের ওয়েমার বেসড পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 মার্কস করে, অর্থাৎ 4টি প্রশ্নের ভুল উত্তর করলে কিন্তু 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। ঠিক আছে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে হিন্দি এবং ইংলিশে এই দুটি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করা হবে, আর তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। কোন কোন পোস্টের কি সিলেবাস দেখে নাও। এখানে বলা হয়েছে তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, ডাস্টম্যান, গ্রেড 2 ইলেকট্রিশিয়ান, তারপরে ইলেকট্রিশিয়ান পাওয়ার, তারপরে টেলিকম মেকানিক, তারপরে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিক, তারপরে ড্রাফটসম্যান গ্রেড 2, মেশিনিস্ট স্কিল্ড, ফিটার স্কিল্ড, টিন অ্যান্ড কপার স্মিথ স্কিল্ড, আপহোলস্টার, মোল্ডার, ওয়েল্ডার, ভেহিকেল মেকানিক, তারপরে ফার্মাসিস্ট, সিভিলিয়ান, মোটর ড্রাইভার। এইসব পোস্টে তোমাদের যে সিলেবাসটা রয়েছে পরীক্ষার বলা হচ্ছে জিআই এবং রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল ইংলিশ 25টি প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টি প্রশ্ন 25 নাম্বার, ট্রেড স্পেসিফিক সেখানে তোমাদের 50টি প্রশ্ন 50 নাম্বার, মোট তোমাদের 150টি কোশ্চেন থাকবে। 150 নাম্বারে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে স্টোর কিপার, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড 2, এইসব পোস্টে বলা হয়েছে তোমাদের জিআই এবং রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল ইংলিশ 50টি প্রশ্ন 50 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 50টি প্রশ্ন 50 নাম্বার, 150টি কোশ্চেন থাকবে আর 150 নাম্বারের পরীক্ষা এখানে নেওয়া হবে। তারপরে দেখো বলা হচ্ছে কুক, বারবার, ওয়াশারম্যান, এমটিএস এবং টেটসম্যান মেট, এইসব পোস্টে বলা হয়েছে জিআই এবং রিজনিং 50টি প্রশ্ন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার, জেনারেল ইংলিশ 25টি প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টি প্রশ্ন 25 নাম্বার, মোট 150টি কোশ্চেন থাকবে। 150 নাম্বারের পরীক্ষা তোমাদের নেওয়া হবে। তোমাদের বলা হয়েছে অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সাম ডেট এবং প্লেস জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে। আচ্ছা, এরপর আমরা দেখে নেবো আর কি বলা হচ্ছে। তোমাদের এখানে লিখিত পরীক্ষা হওয়ার পর কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের সংশ্লিষ্ট যে স্কিল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট সেগুলো তোমাদের কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এভাবে তোমাদের এখানে সিলেকশনটা হবে। এখানে তোমাদের ডিটেলস মেনশন করা আছে, এগুলো তোমরা দেখে নিও। ওকে, আমি এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই যে অফিসিয়াল নোটিফিকেশান এবং সেই সঙ্গে তোমরা এই যে অ্যাপ্লিকেশান ফর্ম দুটোই কিন্তু পেয়ে যাবে। ওকে।